নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব উচ্ছে চচ্চড়ি। তার জন্য এই যে গাছ থেকে একদম টাটকা টাটকা কিছু উচ্ছে পেড়ে নিয়ে এলাম, আর সঙ্গে আছে পেঁয়াজ, আলু। এছাড়া মশলার মধ্যে রয়েছে কিছুটা পোস্ত, হাফ চামচ কালো সর্ষে এবং সাদা সর্ষে, আর এছাড়া রয়েছে একটা কাঁচা লঙ্কা। যেহেতু উচ্ছে এতে ঝাল বেশি চলে না, ওই জন্য একটা কাঁচা লঙ্কা নিলাম। উচ্ছে, আলু আর পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে কেটে এবার চলুন রান্না করে আপনাদের দেখাবো। উচ্ছে চচ্চড়ি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি একটু ভেজে নেব আগে, তারপরে উচ্ছে দিয়ে রান্না করব উচ্ছে চচ্চড়ি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে ফেলবো। এই যে আলুগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। গ্যাসটা মিডিয়ামে করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে। পেঁয়াজের সঙ্গে উচ্ছেটাকে আমি একদম গ্যাস কমিয়ে ভেজে নেব। উচ্ছে আর পেঁয়াজটাকে খুব ভালো করে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এতক্ষণ আমি নুন দিইনি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুব সামান্যই হলুদ দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা আলুগুলো। উচ্ছে, আলু, পেঁয়াজ সব ভাজা হয়ে গেল, নুন হলুদও দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা পোস্ত আর সর্ষে। আলাদা করে আর জল দিচ্ছি না, কেননা এটা একটু ভাজা ভাজাই হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটা কাঁচা লঙ্কা দিলাম।
এবার আমি এটাকে একদম গ্যাস কমিয়ে মাত্র 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফেরত এসে দেখাচ্ছি। উচ্ছে চচ্চড়ি ঢাকা দেবার 2 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমার উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে রাখছি, 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। উচ্ছে চচ্চড়ি রান্না হয়ে যাবার পরে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার চলুন এটাকে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। রান্না করলাম সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি। রেসিপিটা আপনারা দেখলেন। এই উচ্ছে আলুর চচ্চড়ি গরম ভাতে খেতে খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি। বানালাম উচ্ছে চচ্চড়ি, রেসিপিটা আপনারা দেখলেন। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।